আলাইকুম। কোরবানির নেহারি যেহেতু খাওয়া হয়নি, তাই আজ কয়েকটা নেহারি বার করে নিয়েছি। আর এর সাথে নিয়েছি দুটো গোশতের নড়লি। যেহেতু আমার ছেলে গরুর পায়াটা পছন্দ করে না, তাই তার জন্য এই দুইটা টুকরা মাংস থেকে বের করে আমি নিয়েছি। নিয়ে খুব ভালো করে পরিষ্কার করে গরম পানি দিয়ে পরিষ্কার করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। আর পায়াটা কিন্তু খুব ভালো করে পরিষ্কার করতে হয়। পরিষ্কার করে একটা পাত্রে নিয়েছি। নিয়ে এখানে আমি স্বাদ মতো লবণ, লাল মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, দুটো তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম, কিছুটা পেঁয়াজ কুচি দিয়েছি, আদা রসুন বাটা একসঙ্গে দিয়ে দিলাম। আর যখন ঝটপট খেতে মন চায় তখন আমি এই টেকনিকটা কাজে লাগাই। আমি পেঁয়াজ কুচিয়ে ডিপে রেখে দিই, পেঁপে কুচিয়ে ডিপে রেখে দিই, যেটা আমি এখানে কিছুটা দিয়ে দিলাম। দিয়ে এবার সব কিছু আমি এবার একটা প্রেসার কুকারে দিয়ে এখানে আমি দিয়ে দিলাম পানি বেশ কিছুটা দিলাম, শুধু তেলটা দিইনি। আর আজকে নেহারিটা আমি তেল ছাড়াই কিন্তু রান্না করব। খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে গরম মশলাও কিন্তু এখানে আস্ত দিয়েছি। দিয়ে এবার ঢাকনা দিয়ে চুলায় বসিয়ে রেখেছি আগের দিন রাত্রে, একদম লো হিটে, যাতে প্রেসারটা উপরের দিকে উঠে মশলাটা বের না হয়ে যায়। এইভাবে 2 থেকে 3 ঘন্টা একদম মিডিয়াম টু লো হিটে রেখে আমি জাল করেছি। এবার ঢাকনা খুলে আমি একটু দেখে নিচ্ছি। এ পর্যায়েও আমার মনের মতো সিদ্ধটা হয়নি, তাই নাড়াচাড়া করে এখানে আমি আরও কিছু মশলা অ্যাড করেছি। পেঁয়াজের বেরেস্তা দিলাম, দিয়ে ঢাকনা দিয়ে লবণটাও এই পর্যায়ে আমি চেক করে নিয়েছিলাম। নিয়ে আমি ঢাকনা দিয়ে আরও প্রায় আধা ঘন্টার মতো জাল করে নিয়েছি। নিয়ে বেরেস্তা এখন আমি কিছুটা দিলাম, আর ধনিয়া পাতা, যে খাবারটায় আমি ধনিয়া পাতাও ব্যবহার করি, গরম মশলাও দিয়ে এবার গরম মশলা ভাজা গুঁড়াটা দিয়ে দিলাম। দিয়ে নাড়াচাড়া করে খুব ভালো করে পরের দিন সকালে আমি সাদা সিদ্ধ আটা রুটির সাথে পরিবেশন করেছিলাম। আর এই পাতলা ঝোলটাই কিন্তু আমার বাসায় সবাই পছন্দ করে। আর নেহারিটা এভাবে ঝটপট রান্না করে কিন্তু পরিবেশন করেছিলাম, অনেক বেশি মজার ছিল। আর আমার বাসার সবাই এইভাবেই নেহারিটা সবাই পছন্দ করে। তাদের জন্য আমার আজকের মজার নাস্তার আয়োজন কেমন হলো কমেন্টে জানাবেন। সবাই অনেক ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।